হ্যালো বন্ধুরা, আজকে আমি বলবো নারুটো শিপুডেনের সবথেকে বেস্ট ক্যারেক্টার ইতাচি উচিহাকে নিয়ে। যখন আমরা নারুটো শিপুডেন দেখি, ইতাচির মধ্যে একটি মিস্টিরিয়াস ওয়াইফ দেখতে পাই। এমন কিছু কথা যেটা সে অন্যের কাছে লুকিয়ে রাখে। পুরো সম্পূর্ণ সিরিজে ইতাচি একটি মিস্টিরিয়াস দিয়ে ঘেরা থাকে যে সে হিরো না ভিলেন এটা আমরাও জানি না এবং নারুটোর ক্যারেক্টার অন্যান্যরাও জানে না। ফাইনালি যখন ইতাচি মারা যায় তখন আমরা জানতে পারি যে ইতাচি যা কিছু করেছে সেটা তার ভাই সাসকে এবং লিভ ভিলেজকে বাঁচানোর জন্য। এই সব কিছু করে তার ভালোবাসার জন্য। সে তার গ্রামকে ভালোবাসে, গ্রামের লোককে ভালোবাসে, তার থেকেও বেশি সে তার ভাইকে ভালোবাসে। ইতাচির লাইফে সবথেকে হাইলাইটেড পয়েন্ট হলো স্যাক্রিফাইস। ইতাচি উচিহা একটি রোল মডেল যে একজন শিনোবি কেমন হতে হয়। নিজের গ্রামকে বাঁচানোর জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করার জন্য রাজি এবং নিজের পুরো গ্ল্যান্ডকে মেরে ফেলার জন্য রাজি, এবং সে নিজেকে ভিলেন রূপে তৈরি করে। এমন শিনোবি যে চাইলে তার নিজের লাইফে যে কোনো কিছু করতে পারে। তার মধ্যে এতটা ট্যালেন্ট এবং এতটা পোটেনশিয়াল ছিল। নিজের লাইফে লাক্সারি আরামকে ছেড়ে দিয়ে তার ভিলেজের খুশি এবং শান্তির খেয়াল রাখে। এগুলোই ইতাচিকে নারুটো সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার বলে মানা হয়। ইতাচির মধ্যে 3 নম্বর পয়েন্ট হলো ইন্টেলিজেন্ট। ইতাচি ছোটোবেলা থেকেই বহু ইন্টেলিজেন্ট এবং অনেক স্কিলফুল চাইল্ড ছিল। সে সব কিছুকে খুব তাড়াতাড়ি শিখে ফেলে, একদম আটার অফ পারফেকশনের সঙ্গে। এমনকি 7 বছর বয়সে তার মধ্যে হোকাগে হওয়ার যোগ্যতা চলে আসে এবং 8 বছর বয়সে তার শারিঙ্গেনের ওপর ফুল কন্ট্রোল নিয়ে নেয়, যেটাকে অ্যাচিভ করার জন্য বড় বড় উচিহাকে সারা জীবন লেগে যায়। ইতাচির উইজডম এবং ইন্টেলিজেন্ট এটা থেকে জানা যায় যে একসময় মাদারা উচিহা তার তারিফ করেন। ইতাচির মধ্যে হাইলি ইন্টেলিজেন্টের সাথে সাথে হাইলি অবজারভেশন স্কিলও দেখতে পাওয়া যায়। ইতাচির মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো কম্পেশন। ইতাচি যখন লিভ ভিলেজকে ছেড়ে আকাশকিতে জয়েন করে, তার উদ্দেশ্য হলো আকাশকির ফিউচার গোল এবং তারা কি করতে চায় এটা জানা। একটি খারাপ সংগঠনে থাকা সত্ত্বেও আলাদা শিনোবির প্রতি তার প্রতি রেসপেক্ট কখনো কম হয়নি। তার বন্ধুর প্রতি ভালোবাসা কখনো কম হয়নি। আকাশকিতে থাকার সাথে সাথে কিসামির সাথে খুব সুন্দর বন্ধুর সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটা অন্য কোনো আকাশকি মেম্বারের মধ্যে দেখতে পাওয়া যায় না। এবং কিসামি মারা যাওয়ার সময় ইতাচির কোলে মাথা রেখে মারা যায়। তো বন্ধুরা, আজকে আমি ইতাচি উচিহার লাইফের হাইলি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। নারুটো সিরিজের অন্যান্য ক্যারেক্টারে নিয়ে আলোচনা শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।